গণভোটের 70% মানুষের যে মতামত সেটাকেও উপেক্ষা করার পথে এই সরকার হাঁটছে। মানুষের ম্যান্ডেটকে তারা শুধু উপেক্ষা নয়, উপহাস এবং জনগণকে অপমানকর নানা ধরনের বক্তব্য জাতীয় সংসদের ভিতরে এবং বাইরে অব্যাহতভাবে তারা দিয়ে চলেছে। যে গণভোটের রায় বাংলাদেশের মানুষ, প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে, হায়ের পক্ষে ভোট দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকার গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে নানা ধরনের ছলচাতুরি এবং টালবাহানার আশ্রয় নিচ্ছে এবং সুস্পষ্টতই মানুষের ম্যান্ডেটকে তারা শুধু উপেক্ষা নয়, উপহাস এবং জনগণকে অপমানকর নানা ধরনের বক্তব্য জাতীয় সংসদের ভিতরে এবং বাইরে অব্যাহতভাবে তারা দিয়ে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কাঠামোর যে আমূল সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, হাজারো মানুষের রক্ত এবং জীবন, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে পরিচালিত হয়েছে এবং সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ মত বিনিময়ের মাধ্যমে তারা যে সংস্কার প্রস্তাবনা তৈরি করেছে, আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচন পরবর্তী সময়ে অন্তত সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য থাকবে, সরকার এবং বিরোধী দল আন্তরিকভাবেই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 133টি অধ্যাদেশের মধ্যে জনগুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী এবং ফ্যাসিবাদ রোধের, বাংলাদেশের ভারসাম্যপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার জন্য যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল, তার মধ্যে 20টি অধ্যাদেশকেই বর্তমান সরকার পাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটি বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। সেই সাথে তারা গণভোটের 70% মানুষের যে মতামত সেটাকেও উপেক্ষা করার পথে এই সরকার হাঁটছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে 11 দলীয় ঐক্য এই পরিস্থিতিতে তারা নীরব থাকতে পারে না। এই জন্য আমরা জাতীয় সংসদে আমাদের সংসদ সদস্যবৃন্দ অব্যাহতভাবে সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঐক্যমত্য কমিশনে যে সকল প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে এবং সেই আলোকে যে জুলাই সনদ হয়েছে এবং যে সকল অধ্যাদেশগুলো জারি হয়েছে, সেই সকল অধ্যাদেশগুলো আইনে পরিণত করার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু যেমনটি আমাদের ইতিমধ্যেই বলা হলো যে সরকার কূটকৌশলের আশ্রয় নিয়ে সংসদ অধিবেশন ডাকতেই বিলম্ব করে সময়ের যে বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার একটা জালে আটকে দিয়েছে দেশবাসীকে এবং এখন সময়ের সীমাবদ্ধতা, সময়ের বাধ্যবাধকতার কারণে তড়িঘড়ি করে অনেক কিছু করার এখানে প্রক্রিয়া চলছে। আগামী 12 এপ্রিল পঞ্জিকা দিবসের যে সংসদ অধিবেশনের 30 কর্মদিবস সমাপ্ত হওয়ার যে টাইমলাইন, সেটাকে কেন্দ্র করে এখন সকাল বিকাল এবং বন্ধের দিনেও সংসদ অধিবেশন পরিচালনা করার এই পথ অবলম্বন করতে হয়েছে।
যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা মনে করছি যে বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা ধীরে ধীরে আমাদের এই আন্দোলনকে এবং আমাদের এই কথা আমরা জাতির কাছে উপস্থাপন করছি। আমরা গণভোটের রায় কার্যকর করার এই দাবি যে কোনো মূল্যে আদায় করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে গত 4 এপ্রিল 11 দলের পক্ষ থেকে গণভোটের রায় কার্যকর করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। এখন আমরা আমাদের এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। আমি এখন আমাদের সামনের নির্ধারিত বা আমাদের সিদ্ধান্তকৃত কর্মসূচিগুলো ঘোষণা করছি। সেই সাথে বর্তমানে জানি আমরা দেখছি সারা দেশে নতুন করে আরও জনদুর্ভোগমূলক বেশ কিছু ইস্যু সংযুক্ত হয়েছে। এখানে যে জ্বালানি সংকট, বিশেষ করে জ্বালানির অব্যবস্থাপনাগত যে সংকট, সরকারি অব্যবস্থাপনার কারণে জনমানুষে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। তারপরে এখানে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ইতিমধ্যেই আইসিটি অ্যাক্টের মতো সেই বাতিল হওয়া আইনের প্রয়োগ, এই জাতীয় কার্যক্রমও আমরা লক্ষ্য করতে পারছি। তো এই সকল বিষয়গুলি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সে বিষয়গুলো নিয়েও আমাদের বক্তব্য থাকবে। তো আমরা গণভোটের রায় কার্যকর করার যে আমাদের মুখ্য দাবি, সেই দাবির আদায়ের লক্ষ্যে আমাদের ধারাবাহিক কর্মসূচির আমরা ঘোষণা করছি। আমরা এই ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য 11 দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল 5টায় 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং 9 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালিত হবে। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব এবং জনগণের যে গণভোটে প্রদত্ত রায়, সেই রায় কার্যকর করার দাবি জনগণকে সাথে নিয়েই আমরা আদায় করব ইনশাআল্লাহ।